বাচ্চাকে নিয়ে কবে ভর্তি হয়েছে? কি হয়েছে বাচ্চা? এখান থেকে সব ওষুধপত্র কি পাচ্ছেন? কোনো ওষুধপত্র সমস্যা নাই? সেবার মান তখন আসতেছে? ভাই আমরা জানতে চাচ্ছিলাম, এখন হাসপাতালে তো আমরা সরজমিনে দেখলাম অনেক রুগী। এই রুগীদের সঙ্গে আমরা কথাও বললাম, আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো বলছে, সেবার মান খুবই সুন্দর। তো আপনার কাছে এখন আমাদের যে প্রশ্নটা থাকবে, ওষুধ সাপ্লাই ব্যাপারে, সব ওষুধ কি সাপ্লাই যথাযথভাবে আসে কি না? বেশিরভাগ ওষুধই আমাদের এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। কিছু কিছু ওষুধ যেগুলো আপনার সাপ্লাই থাকে না বা কেনা সম্ভব হয় না, সেগুলো ওষুধ কিনতে হয় রোগীদেরকে। তবে 90% ওষুধই কিন্তু হাসপাতাল থেকে সাপ্লাই দেওয়া হয়, ওষুধ স্যালাইন সবগুলো। আপনি তো ইনশাল্লাহ মাঝে মধ্যে উপরে যে মনিটরিংয়ের জন্য তো উপরে যান, এগুলো ডিস্ট্রিবিউশন করেন। আপনার চোখে কি এমন কোনো কিছু ধরা পড়ছে যা করলে আরও হাসপাতাল উন্নতির দিকে যাবে, সেবার মান আরও ভালো করা যাবে, এ ধরনের কি কোনো? এখানে আসলে দুটো কথা আছে। একটা হচ্ছে যে প্রথমে আপনি যেটা বললেন যে পরিচ্ছন্নতার একটা ইস্যু চলে আসে। যেহেতু সবসময় অনেক লোক যাওয়া আসা করে, তাহলে পরিচ্ছন্নতাটা আরও উন্নত করতে হবে। আর দুইটা হচ্ছে যে দেখবেন যে অনেক রুগী কিন্তু বেড পায় না। যেহেতু আমার 50 বেডের হসপিটাল, কিন্তু আপনার রুগী থাকে কিন্তু অনেক বেশি। তাহলে আপনার এদেরকে যদি ন্যূনতম একটা বেডের ব্যবস্থাও করা যায় এবং হচ্ছে তাদের মাথার উপর যদি অন্তত একটা ফ্যানও দেওয়া যায়, তাহলে কিন্তু এই রুগীগুলো আরাম পায়। তাহলে এই পরিষ্কার ব্যাপারটা নিয়ে, যেহেতু আপনি বললেন পরিষ্কার ব্যাপারটা, এটা কি করলে আরও ভালো পরিষ্কারের দিকে যাওয়া যাবে, এবং এই বেড ব্যাপারটা এটা আপনি কার কাছে এটা আশাবাদী, এটা মানে আসলে ব্যবস্থা? বেডের ব্যাপারটা আপনি সমাধান করা সম্ভব না, যেহেতু হাসপাতালটার নামই 50 বেডের হাসপাতাল, আচ্ছা, 50 শয্যা বিশিষ্ট। সুতরাং শয্যা 50টাই থাকবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কিন্তু যখন রুগীরা আসে আমরা চাই যে অন্তত পক্ষে সে যেন একটা ম্যাট্রেস, অন্তত একটা চাদর পায়, যে যেখানেই থাকুক সে যাতে একটা আরামে বসতে পারে। এটাই আচ্ছা, আমাদের আশা। পরিষ্কার ব্যাপারটা পরিষ্কার কি হচ্ছে না কেন? এটা কি কারণ? পরিষ্কার আসলে রুগীর সবসময় তো যাওয়া আসা করে। হ্যাঁ। যেমন ধরেন এখন আউটডোরে কিন্তু সহস্রাধিক মানুষ যাওয়া আসা করবে, আবার ইনডোরেও ধরেন 24 ঘন্টা মানুষ যাওয়া আসা করবে। তো বাহির থেকে মানুষ যাওয়া আসা করবে, স্বাভাবিকভাবে একটু কিন্তু ময়লা হয়েই যাবে। তো আমরা ইনশাল্লাহ তারপরেও চেষ্টা থাকবে যে এটাকে আরো কিভাবে আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে আনা যায়। আমরা দেখলাম বাইরে অনেক রুগী, ইনাদের কি উপরে ফ্যানের ব্যবস্থা বা কোনো এরকম? আমরা চেষ্টা করবো। চেষ্টা। আর একটা হচ্ছে এই যে এত বর্তমানে এই রোগীদের সম্পর্কে একটু সচেতনতা বৃদ্ধির জন্য কি করা যায়? আমি সচেতনতা বৃদ্ধির জন্য বর্তমানে যেহেতু হামের একটা প্রকোপ চলছে, আমার শুধু একটাই বক্তব্য থাকে, যদি আপনার আশেপাশে এমন শিশু থাকে যারা টিকা দেয়নি বা দেরিও করে ফেলেছে, বিশেষ করে 6 মাস থেকে 59 মাস বয়সী যদি শিশু থাকে, আমি অনুরোধ থাকবে আপনারা টিকা দিয়ে ফেলবেন। এতটুকুই আমার অনুরোধ। ধন্যবাদ।